আপনারা অনেকেই ভিডিও আপলোডিং করেন, আপনাদের ভিডিওয় ৪০টা ৫০টা ভিউজ আসে, আসার পর কী হয়, আপনাদের ভিডিও ভাইরাল হয় না। কারণ কেন? কারণ হলো আপনারা এই সেটিংগুলিকে করে রাখেননি বলে আপনাদের ভিডিও ভাইরাল হয় না। আমরা অনেকেই দেখেছি ভিডিও ভাইরাল করতে পারি না, ১ বছর ২ বছর কাজ করি, কাজ করার পর আমাদের ভিডিও ভাইরাল হয় না। অনেক চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে কাজ করে ২ বছরও বেশি হয়ে গেছে, তাদের ইউটিউব চ্যানেলে কখনোই ভিডিও ভাইরাল করতে পারেন না। কারণ কেন? এই সেটিংগুলি আপনারা করে রাখেননি বলে আপনাদের ভিডিও ভাইরাল হয় না। এই সেটিংগুলি যদি করে রাখেন তাহলে ১০০% গ্যারান্টি আপনার ভিডিওয় ভাইরাল হবে। অনেক ইউটিউবার আছে আপনাদেরকে বলেনি এই সেটিংগুলি অন করার জন্য। এই সেটিংগুলিকে যদি আপনারা অন করে রাখেন আপনার ভিডিও ১০০% গ্যারান্টি ভাইরাল হবে। কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে। কী করবো? আমার মোবাইলে আমি কী করবো, ক্রোম ব্রাউজার থেকে আমি ওপেন করবো। ক্রোম ব্রাউজার থেকে আপনারা ওপেন করবেন অবশ্যই। ওপেন করার পর এখানে সার্চ করতে হবে আপনাকে youtube.com। youtube.com বলে সার্চ করবেন। youtube.com বলে সার্চ করার পর আপনার সামনে ইউটিউবটা ওপেন হবে। ওপেন হওয়ার পর কী করবেন, এখানে দেখুন আপনার এখানে কী করবেন, এখানে দেখুন এখানে থ্রি ডট চিহ্নে হাত দেবেন। হাত দেওয়ার পর এখানে দেখুন আপনার মোবাইলটাকে ডেস্কটপ সাইড করতে হবে, মানে কম্পিউটার ভার্সনে পরিণত করতে হবে। আমি কী করবো, ডেস্কটপ সাইডের হাত দেবো। ডেস্কটপ সাইডে হাত দেওয়ার পর আমার ইউটিউব চ্যানেলটা ডেস্কটপ সাইডে পরিণত হয়ে যাবে। একটু ওয়েট করবেন। পেলেন আমার মানে ইউটিউব চ্যানেলটা ডেস্কটপ সাইড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কী করবেন, দেখুন এখানে দেখুন থ্রি ডট চিহ্ন আছে একটি, এই থ্রি ডট চিহ্নয় হাত দেবেন। থ্রি ডট চিহ্নে হাত দেওয়ার পর আপনার সামনে অনেকগুলি এমনি অপশন আছে দেখতে পাবেন। থাকার পর দেখুন এখানে লেখা আছে ইওর চ্যানেল, এই ইওর চ্যানেলে হাত দেবেন। ইওর চ্যানেলে হাত দেওয়ার পর আপনার সামনে আপনার ভিডিওগুলো শো করবে। শো করার পর কী করবে, দেখুন এখানে লেখা আছে ভিডিওতে কেন ভিউজ আসে না, আমাদের প্রত্যেকেরই মাথা এখানে এটা দেখবেন ঘুরতে এখানে থাকে এবং কাস্টম আমাদের সঙ্গে প্রত্যেকেরই সঙ্গে চ্যানেলে এরকম কাস্টম হয়। চ্যানেলে হাত হঠাৎ দেবেন। করে কাস্টম চ্যানেলে হাত দেওয়ার পর আপনাকে একটি পেজ ওপেন হবে, একটু ওয়েট করবেন। আপনাকে নিয়ে যাওয়া হবে গুগলে, একটু ওয়েট করবেন। আপনার সামনে এমনি পেজ ওপেন হবে। এমনি পেজ ওপেন হওয়ার পর দেখুন এখানে কাস্টম ভিডিও আপনাকে অ্যাড করতে হবে। দেখুন এখানে আমার কিন্তু কাস্টম ভিডিও অ্যাড করা আছে, সরি এখানে দেখুন আমার কাস্টম ভিডিও অ্যাড করা আছে, দুটো কাস্টম ভিডিও অ্যাড করা আছে। আপনারা কীভাবে অ্যাড করবেন কাস্টম ভিডিও অ্যাড করে রাখলে আপনার চ্যানেলে ভিউজ আসার সম্ভাবনা বেশি হবে। কীভাবে অ্যাড করবেন, এখানে দেখবেন অ্যাড অপশন পাবে, এখানে দুটোই অ্যাড অপশন পাবে। অ্যাড অপশনে হাত দেওয়ার পর আপনার সামনে ভিডিও, আপনার অনেকগুলো ভিডিও আসবে। আপনার যেটা পছন্দ সেইটা ভিডিওটা দিয়ে দেবেন, এখানে লাগিয়ে দেবেন, ঠিক আছে? লাগিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটি অপশন আছে, এই অপশনটি যদি অফ থাকে আপনারা অন করে দেবেন। ফর ইউ লিখা আছে দেখুন, অন করে দেবেন, ঠিক আছে? অন করে দেওয়ার পর কী করবেন, এখানে এই অপশনটি হাত দেবেন, সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর কী করবেন, এখানে এই অপশনটিতে হাত দেবেন। এই অপশনটি হাত দেওয়ার পর এখানে দেখুন মিনিং অপশনটি হাত দেওয়ার পর এখানে দেখুন আপনার লোগো দেখাবে, ঠিক আছে? লোগো মানে আপনি যখন ভিডিও চলাকালীন আপনার লোগোটা ভিডিওর উপর শো করবে, ঠিক আছে? আপনি করে রাখতে পারেন বা অথবা নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি করে রেখেছি, এখানে দেখুন করে আছে আমার ইন্টার ভিডিও, মানে সব ভিডিওই আমার লোগো দেখা যাবে, আমি করে রেখেছি। তাহলে আমরা এখানে ইন্টার ভিডিও এই অপশনটি করে রাখতে পারেন, অথবা নাও করতে পারেন। এখানে দেখুন এর আরেকটি অপশন আছে বেসিক ইনফর্মে হাত দেবেন। হাত দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে। এখানে দেখুন ইউটিউব রুলস দেওয়া আছে, এখানে দেখুন ডিসক্রিপশন বক্স দেওয়া আছে, এখানে চ্যানেল রুলস দেওয়া আছে। এখানে আপনি কী করবেন, যখন এটা আপনার ইমেল আইডি দিয়ে দেবেন, ইমেল আইডি দিয়ে দেওয়ার পর কী হবে, মানে আপনি যে ইমেল আইডির উপর বিজনেস করেন সেই বিজনেসের ইমেল আইডি দিয়ে দেবেন বা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কী করবেন, এখন এখানে অ্যাড অপশনে হাত দেবেন। অ্যাড লিঙ্ক অপশনে আমি হাত দিলাম। দেওয়ার পর এখানে দেখুন আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারবেন। এখানে আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন বা ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে? দিয়ে কী করবেন, অ্যাড করে দেবেন, দিয়ে এখানে এই অপশানটি সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আরও অনেক সেটিং আছে দেখুন, এইটি সত্য নামে দেখুন সেটিং বলে অপশন পাবেন। এই দেখুন এখানে সত্য নামে সেটিং বলে অপশন আছে দেখুন, এই সেটিং অপশানে আপনারা হাত দেবেন। দেওয়ার পর কী করবেন, আপনার সামনে এমনি পেজ ওপেন হবে। হওয়ার পর দেখুন এখানে চ্যানেল বলে একটি অপশন আছে, এই চ্যানেলে হাত দেবেন। দেখুন এখানে আপনার সামনে এমনি পেজ ওপেন হবে অনেকগুলো। হওয়ার পর দেখুন এখানে লেখা আছে কান্ট্রি, মানে আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন, মানে ইন্ডিয়া হলে ইন্ডিয়া দেবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ দেবেন। আমি যেহেতু ইন্ডিয়া থাকি ইন্ডিয়া দিয়ে আছে। কীভাবে দেবেন, এখানে এই অপশানটি হাত দেবেন।
দেওয়ার পরে এখানে অনেক কান্ট্রি আছে, মানে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, অনেক কান্ট্রি আছে। আমি যেহেতু ইন্ডিয়া থেকে ইন্ডিয়া আমি দিয়ে দেবো, ইন্ডিয়া আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন কিছু ইউয়ান দিয়ে আছে, দেখুন এই ইউয়ানগুলো আমি দিয়েছি। দেখুন এখানে কীভাবে দেবেন, এখানে হাত দেবেন, দিয়ে এখানে আপনি ইউয়ান দিয়ে দেবেন আপনার মনের মতো। ধরুন আপনি অন্য কারো ভিডিও দেখেন, দিয়ে কী করবেন, এখানে আপনি নাম দিয়ে দেবেন, মানে আপনি যে ইউটিউবারের ভিডিও দেখেন, যে ইউটিউবারকে ফলো করেন। ধরুন আমি এখানে দেখুন আমি রোহান নাগ, একটি বড়ো ইউটিউবার, এখানে দেখুন রোহান নাগ বলে একটি, এখানে আমি রোহান নাগের চ্যানেলের নাম দিয়েছি দেখুন এখানে, তারপরে দেখুন ইউটিউবার হও, এখানে দেখুন আমি দিয়েছি। আপনি যে ইউটিউবারকে ফলো করেন সেই ইউটিউবারের নাম এখানে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কী করবেন, সেভ করে দেবেন। এই দেখুন এর নামতে এই এখানে সেভ অপশন পাবে, সেভ করে দেবেন এখানে, এই এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে কী করবেন, এখানে এই অপশনটিতে হাত দেবেন। এই অপশানটি হাত দেওয়ার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যে ভিডিও আপলোডিং করেন, মানে ভিডিও তৈরি করেন, যাদের জন্য ভিডিও তৈরি করেন, আপনি কি বাচ্চা ছেলেদের জন্য যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই এটি করে দেবেন, ইয়েস ইন মোড, এটি করে রাখবেন বাচ্চাদের জন্য। আর যদি আপনি মানে 18 বছর উপরে যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার এখানে নট ইট মোড থাকবে, মানে এইটাই করা থাকবে, ঠিক আছে। আর যদি আপনার এইটা করা থাকে তাহলে কী করবেন, এই মোডটা করে দেবেন, ঠিক আছে, মানে এই 2 নম্বরটা করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর কী করবেন, এখানে সেভ অপশন পাবে আবার, এই সেভ অপশনে হাত দেবেন। সেভ করে যাওয়ার পর কী করবেন, এখানে একটি ফিল্টার নামে অপশন পাবেন, এই ফিল্টার অপশনে হাত দেবেন। হাত দেওয়ার পর এখানে দেখুন আমার সবগুলোই ইনেবল করা আছে, দেখুন আমি ইনেবল করে রেখেছি। এই ইনেবল যদি না করা থাকে আপনারা ইনেবল করে নেবেন। কারণ হলো এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটি কী হবে, এই ইনেবল করা থাকলে আপনার ইউটিউব চ্যানেলে থাম্বনেল লাগাতে পারবেন, এবং আপনার ভিডিও মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, এবং আপনার মানে নিজের ফেস ভেরিফাই করতে হবে, তবে আপনি এখানে মনিটাইজেশন অন করতে পারবেন। এখানে যখন লিখে দেওয়া আছে, এখানে যখন লিখে দেওয়া আছে দেখুন, সব কিছুই আপনার এখানে ডিটেলস দিয়ে আছে, আপনারা বলতে পারেন, লেখা আছে। কী করবেন, দেখুন এখানে এই দেখুন আপডেট, এই আপডেট অপশনটিতে হাত দেবেন। এই আপডেট অপশনটি হাত দেওয়ার পর আপনার সামনে পেজ ওপেন হবে। হওয়ার পর দেখুন এখানে টাইটেল বলে একটি অপশন আছে, আপনারা এখানে আপনার টাইটেল দিয়ে দিতে পারেন, আমি এখানে টাইটেল দেবো না, দরকার নেই। এখানে দেখুন ডিসক্রিপশন বক্স, এখানে আপনি কিছু ইউআর লিখে দিতে পারেন, আমি দিয়ে রাখি না ইউআর। মেন হলো এখানে এইটি, মেন হচ্ছে এইটি, আমরা অনেকে ভিডিও আপলোডিং করি, পাবলিক করে দিই, মানে সঙ্গে সঙ্গে ভিডিও আপলোডিং করার পর পাবলিক করে দিই, তখন এখানে পাবলিক করবেন না, অবশ্যই আনলিস্ট করে রাখবেন। এখানে হাত দেবেন, হাতে এখানে 3টে অপশন পাবে, একটি আছে পাবলিক, একটি আছে প্রাইভেট, একটি আছে আনলিস্ট। আপনারা যখন ভিডিও আপলোডিং করবে অবশ্যই আনলিস্ট করে রাখবেন, ঠিক আছে। আনলিস্ট করে ভিডিও আপলোডিং করলে মানে আপনি ভিডিওটা পাবলিক হয়ে যাবে, মানে টাইম দিয়ে দেবেন, আপনি ভিডিওটা পাবলিক হয়ে যাবে, মানে আনলিস্ট করে ভিডিও ছাড়লে ভালো হবে, ঠিক আছে। কখনোই আপনি পাবলিক করে ভিডিও আপলোডিং করবেন না। কী করবেন, এখানে এই অপশানটিতে হাত দেবেন। এই অপশানটি হাত দেওয়ার পরে এখানে যখন অনেকগুলো অপশান আছে, দেখুন এখানে সেটিং আছে, এই সেটিংগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে। যদি ঠিকঠাক করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও 100% গ্যারান্টি ভাইরাল হবে। এখানে দেখুন লেখা আছে লাইসেন্স, আমি যেহেতু ইউটিউবের লাইসেন্স আমার দিয়ে আছে। তারপরে দেখুন এখানে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি বলে লেখা আছে, মানে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করেন। মানে ধরুন আমি এখানে আমার ক্যাটাগরি দিয়ে দেবো, ধরুন এখানে আমার ভিডিও তৈরি করে আমি যেহেতু সায়েন্সে অ্যান্ড টেক, এই সায়েন্সে অ্যান্ড টেক আমি এখানে দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কী করবো, আমি এখানে সেভ করে দেবো, এখানে সেভ করে দেবো, সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ করে দেওয়ার পর কী করবো, আমি আবার সেটিংয়ে হাত দেবো, সেটিংয়ে হাত দেওয়ার পর আপলোডিং অপশনে হাত দেবো, এখানে আসবো। আসার পর দেখুন এখানে আমার এখানে সেভ হয়ে গেছে, দেখুন আমি যে ক্যাটাগরির উপর ভিডিও করে সেই ক্যাটাগরি এখানে সেভ হয়ে গেছে। মানে আপনি ধরুন ব্লগ চ্যানেল খুলেছেন, আপনি সেখানে যদি আপনার ব্লগ ভিডিও লোকে মানুষে দেখার পর সেখানে যদি আপনি গেমিং ভিডিও আপলোডিং করেন তাহলে কি আপনার ভিডিওটা দেখবে না তারা, কারণ আপনি ব্লগ ভিডিও আপলোডিং করতেন, তারা দেখতো, দেখার পর আপনি যখন গেমিং ভিডিও আপলোডিং করেন তারা কিন্তু ভিডিওটা দেখবে না। কীভাবে আপনি এখানে করবেন, এখানে হাত দেবেন। এখানে অনেক ক্যাটাগরি আছে, ফিল্ম আছে, মিউজিক আছে, গেমিং আছে, আপনি যে ক্যাটাগরির কাজ করেন সেই ক্যাটাগরি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন এই ছাত্র ল্যাঙ্গুয়েজ মানে আমি কোন ভাষায় ভিডিও তৈরি করি, আমি যেহেতু বাংলা ভাষায় তৈরি করি সেই কারণে আমার এখানে বাংলা দিয়ে আছে। আপনারা যে ভাষায় ভিডিও তৈরি করেন, মানে ইংলিশে হলে ইংলিশে, বাংলায় হলে বাংলায়, হিন্দি হলে হিন্দি দিয়ে দেবেন। কীভাবে দেবেন, এখানে অপশানটি হাত দেবেন। এই অপশানটি হাত দেওয়ার পর কী করবেন,
একটু ওয়েট করবেন আমাদের নিচে অবস্থা। এখানে আমি যদি বাংলা ভাষায় ভিডিও তৈরি করি এখানে আমার বাংলা দিয়ে আছে, আপনারা যে ভাষায় ভিডিও তৈরি করবেন সে ভাষা এখানে দিয়ে দেবেন। আমি কিন্তু বাংলা দিয়ে দিলাম। দেওয়ার পর কী করবেন দেখুন এখানে টাইটেল, মানে আমি কোন টাইটেল বেশি ব্যবহার করি। আমার ভিডিও কিন্তু বাংলা, কিন্তু আমি ইংলিশ টাইটেল বেশি ব্যবহার করি, লিখি আমি বেশি ইংলিশে। সেই কারণে আমার এখানে দেওয়া আছে ইংলিশ ইন্ডিয়া। আপনারা এখানে অথবা বাংলা করতে পারেন, এখানে হাত দেবেন যে আপনি যে ভাষায় মানে যে টাইটেল বেশি ব্যবহার করেন, ইংলিশ হলে ইংলিশ দেবেন বা বাংলা হলে বাংলা দেবেন, ঠিক আছে। এখানে অনেক ভাষা আছে, আমি কিন্তু এখানে ইন্ডিয়া হিন্দি দিয়ে দিলাম, ইংলিশ ইন্ডিয়া দিয়ে দিলাম। এরপর এখানে নাম দিয়ে আসবেন, এখানে দেখুন কমেন্ট অপশন পাবেন, অন করে রাখতে পারেন অফ করে রাখতে পারেন। আমার কিন্তু অন করা আছে, আমি অনই করে রেখেছি। কী করবেন এখানে সেভ অপশন পাবে, সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ করে দেওয়ার পরে এখানে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেল। আপনি এবারে কী করবেন, শুধু ভিডিও আপলোড করবেন। করার পর দেখবেন আপনার ভিডিও বেশি পরিমাণ ভিউজ